শুক্রবার পালন করা হয় আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য হাব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে জেলা এবং মহকুমা পর্যায়ের হাসপাতালগুলোর পরিকাঠামো বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে 450 কোটি টাকার অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা শুনে খুশি হবেন যে 15th ফাইন্যান্স কমিশন অলরেডি আমাদেরকে যে 100টি হেলথ সেন্টার যাতে আমরা ত্রিপুরাতে করতে পারি তার জন্য 30 করোড় অলরেডি স্যাংশন দিয়েছেন। তাছাড়া পঞ্চদশ অর্থ কমিশন স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরো 450 কোটি টাকার অনুমোদন। ত্রিপুরাতে এখন আমাদের রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে, আমাদের পিএসসি নার্সিং কলেজ আছে, সরকারি ও বেসরকারি স্তরে নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আছে, যেটা আমরা বলছি যে হেলথ হাব যে করব আমরা, সেটা কিন্তু সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। শুধু তাই নয়, আমরা এখন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে সেইগুলোকেও যাতে, এখানে ডক্টর অশোক সিনহা আছেন, ওনার সাথে আমার আগে কথা হয়েছিল, উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে বলেছিলেন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল, তাহলে ওখান থেকে রেফার এখানে হবে না। আজকে আমরা প্রায় অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ট্রমা সেন্টার আমরা অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা করেছি, কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা করেছি অনেক জায়গায়, যে কয়েকটা ডিস্ট্রিক্টে বাকি আছে সেগুলো আমরা এর মধ্যেই আমরা কমপ্লিশনের পথে। আমরা সেই কাজগুলো করছি শুধু আগরতলাতেই না, যেখানে যেটা আমি বলেছি মহকুমা হাসপাতালগুলো, তো জেলা হাসপাতালগুলো। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায়। এই বিষয়টিকে বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জিবিতে নিলে মরে দেবেন খালি কয়, বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলে এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে, আমি বললাম যাবে না, না কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। কাজে বিশ্বাস রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব আমরা জানি, ওই যে আপনার চাকচিক্য থাকতে হবে, এগুলো তো আমরা করছি এখন। আমরা যেটা 250 কোটি টাকা খরচ করে যে সুপার স্পেশালিটি আমরা ব্লক করলাম সেখানে আছে, সেটা তো থাকবে, কিন্তু আরো আস্তে আস্তে করে আমরা সেইগুলো আমরা দেখছি। আগে তো ভাঙা হাতলের, আমরা যখন চাকরি করতাম ভাঙা হাতলের এবং ওই যে টেবিল ভাঙা, তার উপরে ওই পর্দা কেটে, পর্দা সিস্টার কেটে ওই টেবিল ক্লথ বানাতো, এরকম অবস্থা ছিল। এখন কর্পোরেট সেক্টর আসাতে আমাদের যে মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমরাও চাইছি যে এই ধরনের ব্যবস্থা সমস্ত হসপিটালে হোক এবং সেইভাবে আমরাও কাজ করছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজ থেকে এখনো পর্যন্ত মোট 1484 জন পাশ করেছেন এমবিবিএস। এক্ষেত্রে রাজ্যে রয়েছেন মোট 1170 জন। বর্তমানে আগরতলা সরকারি মেডিকেল কলেজে স্নাতকোত্তর পর্যায়ে পাঠরত রয়েছেন 234 জন। গত 9 বছরে আগরতলা সরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে পিজি পাঠ্যক্রম সম্পন্ন করেছেন মোট 300 জন। সম্প্রতি আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের আসন্ন সংখ্যা আরো 100 বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইতিমধ্যেই আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 3 বার। এছাড়া ডোনার মন্ত্রক থেকে পাওয়া 198 কোটি টাকা আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল পরিসরে পৃথকভাবে গড়ে তোলা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড বিভাগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।